মা, আজকে তুমি অনেক কিছু কিনেছো, আমরা কি সবগুলো খাবো? হ্যাঁ, কিন্তু তাড়াতাড়ি করো, কারণ আমাদের এখনো অনেক কিছু জিনিস কেনা বাকি। মা, এ তো অনেক টাকা। মা, হ্যাঁ, সামনে বর্ষাকাল আসছে, তখন কেনাকাটার জন্য যদি আমরা বাইরে বেরোতে না পারি। বর্ষাকাল মানে মা? তুমি এভাবে বুঝবে না শাইনি, এসো তোমাদের একটা গল্প শোনাই। চলো, আইসক্রিম কে কে খাবে? গল্প শুনবো। অনেক দিন আগেকার কথা, এক জঙ্গলে একটা পিঁপড়ে ছিল। সে খুব পরিশ্রমী ছিল। দিন রাত সে পরিশ্রম করে তার পরিবারের লোকজনের জন্য খাবার জোগাড় করত। গরমকাল হোক বা শীতকাল, পিঁপড়েটা খুব পরিশ্রম করত। তার বাচ্চাদের খিদে মেটানোর জন্য সে এত পরিশ্রম করত। শুধু তাই নয়, সে বেশি খাবার আনতো আর সেখান থেকে বাঁচিয়ে রাখতো। আর সেই জঙ্গলে এক অলস ঘাস ফড়িং ছিল। সে সারাদিন ঘুরে বেড়াতো। আমরা তো সবাই জানি অলস মস্তিষ্ক শয়তানের বাসা। সেরকম ঘাস ফড়িংটা পিঁপড়েটাকে খুব হিংসে করত, কারণ পিঁপড়েটা খুব পরিশ্রমী ছিল। আমার রাস্তা থেকে সরে দাঁড়াও ঘাস ফড়িং। এই চেরিটা নিয়ে তুমি কোথায় যাচ্ছ পিঁপড়ে? সেটা জেনে তোমার কি লাভ? আমাকে আমার কাজ করতে দাও। তোমার এত পরিশ্রম করার কি দরকার পিঁপড়ে? আচ্ছা, তোমার এই ছোট্ট পেটে কতটাই বা খাবার আর ধরবে? ঘাস ফড়িং, তুমি কাজ করার গুরুত্ব একদমই বোঝো না, তাই না? আমি আর কাজ? হ্যাঁ, কাজ করো না কেন? আমি কাজ কেন করব? আমি যখনই চাই আমি আমার খাবার খুব সহজেই পেয়ে যাই। খারাপ সময় কখন আসবে কেউ জানে না। ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা উচিত। এখান থেকে দূর হও পিঁপড়ে, তুমি সত্যিই একটা পাগল। তোমার যা ইচ্ছে তাই বলো, সরো, যেতে দাও। আর তারপর খারাপ সময় এলো। কিছুদিন পর ওখানে খরা দেখা দিল। ওই বছর এক ফোঁটাও বৃষ্টি হলো না, আর সব কিছু শুকিয়ে গেল। গোটা জঙ্গল শুকিয়ে খাখা। ধীরে ধীরে সবাই মরতে লাগলো, কারণ ওই জঙ্গলে খাবার মতো আর কিছুই বাকি ছিল না। ঘাস ফড়িংয়ের অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছিল। খাবার, খাবার, আমার খাবার চাই। আমিও যদি খুব তাড়াতাড়ি খেতে না পাই, তাহলে আমিও বাকি পশুদের মতো মারা পড়ব। এখন আমি কি করব? কি করব আমি? এক মিনিট, আরে এটা আবার কি? তুমি আবার খাবার কোথা থেকে পেলে? ও ঘাস ফড়িং, এ কি অবস্থা তোমার? তোমাকে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ওসব ছাড়ো, আগে বলো এই চেরি কোথা থেকে পেলে? এটা আমি অনেক দিন আগে পেয়েছি ঘাস ফড়িং। খারাপ সময়ের জন্য আমি একে বাঁচিয়ে রেখেছিলাম। তুমি যখন আমাকে বিরক্ত করছিলে, তখন আমি এই কাজটাই করছিলাম ঘাস ফড়িং। তাহলে কি তোমার কাছে আরো আছে? আমার সঙ্গে আসো। তুমি তো অনেকগুলো সঞ্চয় করে রেখেছো। এখানে আরো অনেক খাবার আছে, যদি তুমি চাও তাহলে তুমি এখান থেকে কিছু নিতেও পারো। ধন্যবাদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদের দরকার নেই। এখন বুঝতে পারলে তো যে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা কতটা দরকারি। তাহলে এবার বুঝলে তো আমি এতক্ষণ ধরে কি করছিলাম? হ্যাঁ মা, বর্ষাকালের জন্য তুমি খাবার জমা করে রাখছো, যাতে বর্ষাকালে খাবার না ফুরিয়ে যায়। আমি আমার বাচ্চাদের না খাইয়ে কেমন করে রাখবো? আমার লক্ষ্মী সোনারা। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও, তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।